রাজ্যে পালা বদলের পর দ্বিতীয় জেলা পরিষদ দখল করল বিজেপি। এবার নদিয়া জেলা পরিষদ বিজেপির দখলে, এবং এক্ষেত্রে অঙ্কটা কিরকম আমি একটু ডিটেলে জেনে নেবো। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। মহাদেব, এক্ষেত্রে 46 থেকে 6 ভারী একথা বলা যায়, তার কারণ 6 সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখল করলো বিজেপি। 52 সদস্যের নদিয়া জেলা পরিষদ, তৃণমূলের 46 জনের মধ্যে 34 জনই ভোটাভুটিতে গড় হাজির থেকেও বিরত 12 জন, 6 জন নিয়েই নদিয়া জেলা পরিষদ দখল করলো বিজেপি। আমি একটু ইকুয়েশনটা জানতে চাই। একদমই দেখো, জেলা পরিষদ দখল করেছে বিজেপি, মাত্র তাদের বিজেপি সদস্য, সেই সদস্য নিয়েই আজকে সভাধিপতি যে পদ, সেই পদ কিন্তু তারা জয়লাভ করেছেন, এমনটা কিন্তু জানা গেল। আজকের যে সমীকরণটা ছিল রাজনৈতিক সমীকরণ, সেই রাজনৈতিক সমীকরণে গত পঞ্চায়েত নির্বাচন গেছে, সেই নির্বাচনে কিন্তু 52 জনের মধ্যে 46 জন তৃণমূলের সদস্য ছিলেন, এবং এই তৃণমূলের সদস্যদের মধ্যেই বিবাদ, আর সেই বিবাদের কারণেই অনাস্থা না হয়, এবং সেই অনাস্থার জেরে আজকের যে ভোটাভুটি ছিল, সেই ভোটাভুটিতে বলা যেতে পারে যে তৃণমূলের যারা অন্যান্য সদস্য ছিলেন তারা অধিকাংশটাই আজকে হাজির হলেন না। তার মধ্যে হাজির হতে গিয়েছিলেন শহর সভাধিপতি। তাকে লক্ষ্য করে যখন ডিম বৃষ্টি ছোড়া হয়, তখন একাধিক যারা সদস্য ছিলেন তারা কিন্তু পরবর্তীকালে আর তাদেরকে উপস্থিত হতে লক্ষ্য করা গেল না। পরে স্বাভাবিকভাবেই যে 6 জন ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির, তাতেই কিন্তু সভাধিপতি পদ কিন্তু তারা জয়লাভ করে নিল। কারণ ভোট প্রদান হলেও ভোট প্রদান থেকে বিরত থেকে গেলেন তৃণমূলের যারা নির্বাচিত ছিলেন যে সকল সদস্যরা, তারা কিন্তু আজকে ভোটদানে অংশগ্রহণ করলেন না। ফলে এখনো পর্যন্ত বলা যেতে পারে যে রাজ্যের যে পালা বদল, তারপরে একের পর এক নদিয়া জেলাতে যেমন জেলা পরিষদের বদল হলো, বিগত দিনে কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একের পর এক পঞ্চায়েত দখল হচ্ছে, পৌরসভাগুলো পদত্যাগ করছেন, সেক্ষেত্রেও নির্বাচিত পরবর্তীকালে সঙ্গে থাকো। তারকনাথ চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তারকনাথ বাবু, পালা বদলের পর দ্বিতীয় জেলা পরিষদ দখল বিজেপির, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? বিষয়টা হচ্ছে, দীর্ঘদিন ধরে নদিয়া জেলা পরিষদ তৃণমূল চালিয়েছে এবং এত দুর্নীতি করেছে, এবং এখানকার যিনি সভানেত্রী, তিনি এমন স্বৈরাচারী ভাবে তার দল পরিচালনা করেছেন যে আজকে তাদের ভেতরে একটা অংশ যারা মানুষের উন্নয়নে হয়তো কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তারা বঞ্চিত হয়েছিলেন। আজকে তাই পালাবদলের পরে যে 6 জন আমাদের জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন, তাদেরকে তারা আজকে মানবিক সমর্থন জানিয়েছেন। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে প্রণতি বিশ্বাস, তিনি আজকে সভাধিপতির যে নির্বাচন, তিনি সেখানে নির্বাচন লড়েছিলেন, কিন্তু ভেতরে যারা ছিলেন তারা কেউ আর অন্য দ্বিতীয় নাম করেননি নিজেদের তৃণমূল কংগ্রেসের। ফলে একটা প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণেই আজকে প্রণতি বিশ্বাস মহাশয়া আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জেলার সভাধিপতির পদে তিনি নির্বাচিত হয়েছেন। খুব ভালো, এবং আমাদের জনগণ খুব খুশি যে আগামী দিনে নদিয়াবাসীর কাছে উন্নয়ন সবারই কাছে পৌঁছাবে। বিভিন্ন পঞ্চায়েত সমিতি আজকে জেলা পরিষদের মাধ্যম দিয়ে সেখানে মানুষের দোরগোড়ায় আজকে উন্নয়নগুলো পৌঁছে যাবে, যে কাজটা আজকে নিজেদের দলাদলির কারণে তৃণমূল কংগ্রেসের জমানায় স্তব্ধ হয়ে পড়েছিল। একেবারে ধন্যবাদ তারকনাথ বাবু। আমি আরো একবার আমার সহকর্মী মহাদেবের কাছে যাবো। মহাদেব, বিজেপি বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায় তিনি বললেন যে এর ফলে এই যে নদিয়া জেলা পরিষদ দখল করলো বিজেপি, এবং এর ফলে সেখানকার মানুষজনের কাছে উন্নয়নের পরিষেবা আরো এবার দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে। সেখানকার মানুষজনের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন, তারা কতটা আশাবাদী? দেখো, মানুষজনের প্রতিক্রিয়া একরকমই, কারণ তারা বিগত দিনে বলছিলেন, যারা এসেছিলেন পঞ্চায়েতে তারাও কিন্তু উন্নয়ন করবেন বলেছিলেন, এবং উন্নয়ন পরবর্তীকালে যেটা হলো যে রাজ্যের সমীকরণের পাশাপাশি কিন্তু পাল্টে গেল জেলার সমীকরণ, জেলা পরিষদের সমীকরণ পাল্টে গেল। ধন্যবাদ আমার সহকর্মী মহাদেব আমার সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 46 থেকে এক্ষেত্রে 6 ভারী বলা যায়, তার কারণ আজব অঙ্ক নদিয়া। রাজ্যে পালা বদলের পর দ্বিতীয় জেলা পরিষদ দখল করলো বিজেপি। তৃণমূল আউট, এবার বিজেপির দখলে নদিয়া জেলা পরিষদ। 6 সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল করলো বিজেপি। আমরা কৃষ্ণনগরের জেলা পরিষদ গঠনের সময়ও দেখলাম কিভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে শেষ করা যায়, যেটা চলছে আর কি গত কয়েক মাসে, বাংলার মানুষ তার সাক্ষী। সেই একই জিনিস আবার দেখলাম আমরা কৃষ্ণনগরের জেলা পরিষদে, রাষ্ট্রশক্তির ব্যবহার করে 6টা মেম্বার নিয়ে বিজেপি, যাই হোক বিজেপির প্রার্থী আসছেন, সভাধিপতি হচ্ছেন। বিজেপির 6 জন মেম্বার, সেখান থেকে সভাধিপতি নির্বাচিত হচ্ছে, তাহলে তো বোঝাই যাচ্ছে যারা কিভাবে রাষ্ট্রশক্তির ব্যবহার করে আজকের এই ক্ষমতায় আসা।